মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আলোচনায় মালয়েশিয়া শ্রমবাজার ও কলিং ভিসা। এরই মধ্যে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্মে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কবে থেকে কর্মী যাওয়া শুরু হবে? সত্যিই কি মাত্র 2,20,000 টাকায় মালয়েশিয়া যাওয়া সম্ভব? আর এই 25টি এজেন্সির বাইরেও অন্য কারো কাছে টাকা দিলে কি হবে? আজকের ভিডিওতে থাকছে মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট, 25টি এজেন্সির বিষয় এবং 2,20,000 টাকায় নিয়ে বাস্তব তথ্য। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স কন্টেইনস ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS প্ল্যাটফর্মে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্ত করা হয়েছে। এটা আপনারা সবাই জানেন। বিষয়টি মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, 25টি এজেন্সির তালিকা প্রকাশ মানেই এই নয় যে এখনই সবাই টাকা নিয়ে ভিসা কিনতে পারবেন। কর্মী নিয়োগের পুরোপুরি প্রক্রিয়া, কোনো সেক্টরে কতজন কর্মী যাবে, মেডিকেল প্রশিক্ষণ, চাহিদাপত্র এবং অন্যান্য সরকারি প্রক্রিয়া, এসব বিষয় এখনও বিস্তারিত ও পরিষ্কার নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা মালয়েশিয়া যেতে চান তাদের প্রতি অনুরোধ, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট বা দালালের কথা বিশ্বাস করে এখনই টাকা জমা দেবেন না। এখন আসি সবচেয়ে আলোচনার বিষয়, যে 2,20,000 টাকায় মালয়েশিয়া। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে নতুন ব্যবস্থাপনায় কম খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য খরচ প্রায় 2,20,000 টাকার মধ্যে রাখার আলোচনা হয়েছে। যদিও সত্যি নির্ধারিত খরচ কমিয়ে স্বচ্ছ ব্যবস্থায় কর্মী পাঠানো যায়, তাহলে এটি বাংলাদেশের হাজার হাজার প্রবাসী কর্মপ্রত্যাশীর জন্য বড় স্বস্তির খবর। কারণ অতীতে মালয়েশিয়া যেতে অনেক কর্মীকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে, আরও কারো ক্ষেত্রে খরচ কয়েক লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে। ফলে নতুন ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খরচের স্বচ্ছতা এবং দালাল মুক্ত নির্ভরযোগ্যতা। তবে সতর্কর বিষয় এই, মনে রাখবেন, কেউ যদি আপনাকে বলে আজই টাকা দিন ভিসা নিশ্চিত, আগে টাকা পরে সব কাজ, অথবা 25টি এজেন্সির সঙ্গে আমার সরাসরি লিঙ্ক আছে, তাহলে খুব সতর্ক থাকবেন। শুধু অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আবেদন করবেন। টাকা দিলে অবশ্যই অফিসিয়ালি রসিদ নেবেন এবং এজেন্সির বৈধকরণ যাচাই করবেন। কারণ মালয়েশিয়ার শ্রমবাজার তথ্য ইতিমধ্যে সিন্ডিকেট, অতিরিক্ত খরচ এবং অনিয়ম নিয়ে নানা বিতর্ক রয়েছে। তাই এবার সাধারণ কর্মীরা যেন প্রতারণার শিকার না হয়, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষে একটা কথা, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সত্যি ইতিবাচক অগ্রগতি হয়েছে কথা ঠিক, 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি তালিকা প্রকাশ করেছে কথাও ঠিক, কিন্তু কর্মী পাঠানোর পূর্ণাঙ্গ প্রক্রিয়া ও চূড়ান্ত সময়সূচি নিয়ে আরও পরিষ্কার সরকারি নির্দেশনার প্রয়োজন রয়েছে। আর 2,20,000 টাকা বিষয়টি নিয়ে কোনো টাকা দেওয়ার আগে অবশ্যই সরকারি ঘোষণা এবং অনুমোদিত প্রক্রিয়া যাচাই করে নিতে হবে। আপনি কি মালয়েশিয়া যেতে আগ্রহী? আর আপনার এলাকায় মালয়েশিয়া যাওয়ার জন্য কত টাকা চাওয়া হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন সেই সকল ভাইদের কাছে যারা ইতিমধ্যে মালয়েশিয়া কলিং ভিসা যেতে আগ্রহী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।